যায় জাঙ্কুকের খুব কাছে এসে দাঁড়িয়ে বলে, ভয় লাগছে না তোর? তুই একটা মাফিয়ার সামনে দাঁড়িয়ে আছিস না, তবে আপনার কাছে সেফ ফিল হয়। জাঙ্কুকের কথা শুনে নিজেকে সামলাতে পারে না, সে দেখে তার কাছে টেনে আনে আর তাকে কিস করতে শুরু করে। ছাড়ুন জাঙ্কুক, কি করছেন আপনি? তে জাঙ্কুকের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটকাতে থাকে। জাঙ্কুক রেগে গিয়ে তের ঠোঁটে কামড়ে দেয়। তে আর কিছু বলে না, তার চোখ দিয়ে জল পড়তে থাকে। জাঙ্কুক প্রায় 5 মিনিট কিস করার পর তাকে ছেড়ে দেয়। জাঙ্কুকের কাছ থেকে ছাড়া পাওয়ার সাথে সাথেই তে জাঙ্কুকের গালে একটা চড় বসিয়ে দেয়। শালা হিটলারের ছাও, তুই আমাকে কিস করলি কোন সাহসে? জাঙ্কুক রেগে তের গালে চড় বসিয়ে দিয়ে বলে, এই শালি, তোকে বিয়ে করবো আমি। আর এসব কি ছাউমাও করছিস? আমি তোর বল লাগি বর। তে প্রচন্ড রেগে বলে, একদম শালি শালি করবি না শালা কথাকার। আর বিয়েটাও তোর সঙ্গে অসম্ভব ব্যাপার। আমি তো বোকামকে ভালোবাসি, বোকামকে বিয়ে করবো। তুই খালি স্বপ্নই দেখ। বাসর ঘরে জাঙ্কুকের জন্য বসে আছে তে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, জাঙ্কুক আর তের বিয়েটা হয়ে গেছে। এই সময় দরজা খুলে জাঙ্কুক রুমে প্রবেশ করে। তে জাঙ্কুকের দিকে রেগে মেগে তাকিয়ে বলে, বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে বিয়েটা তো করে নিলেন জিও জাঙ্কুক, কিন্তু মনে রাখবেন আপনি এই দিকে কখনো পাবেন না। এই দিয়ে মন দিয়ে খালি বোকামকে ভালোবাসে আর বোকামকে ভালোবাসেই যাবে, আপনাকে নয়। সে মন তুই যাকে ইচ্ছা তাকে দে সুইটহার্ট, হবি তো আমার বাচ্চার মা, তোর বাচ্চা আমার বাপ বলে ডাকবে। তুই যাকে খুশি তাকে ভালোবাসি। আপনার সঙ্গে কথা বলাই বেকার, অসভ্য নির্লজ্জ লোক একটা। এই কথাটা শেষ করে সামনে তাকাতেই দেখে জাঙ্কুক একেবারে তার সামনে চলে এসেছে। তে হা করে তার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তের হা হয়ে যাওয়া মুখটা বন্ধ করে বলে, আমাকে তো নির্লজ্জ হতেই হবে সুইটহার্ট, নির্লজ্জ না হলে বাচ্চার বাপ হবো কি করে? তে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় আর তাকে ডিপলি কিস করতে থাকে। তিনি জাঙ্কুকের বুকে অনেকবার ঠেলা মারে, তাকে দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক সত্যি চায় না। এভাবে বেশ কিছুক্ষণ কিস করার পর জাঙ্কুকের ঠোঁট ছেড়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসতে থাকে। তিনি জাঙ্কুকের খামচি মারে, কিন্তু জাঙ্কুক তো থামার নাম নেয় না। সে তের অরেঞ্জে মুখ পুষিয়ে আর তার স্বাদ উপভোগ করতে শুরু করে। তে প্রথম দিকে জাঙ্কুককে বাধা দিলেও শেষে আর বাধা দেয় না। সে জিও জাঙ্কুককে আটকাতে পারছিল না। জাঙ্কুক তো এইটা সব প্ল্যানিং করে রেখেছিল। সে জানে যদি তার সুইটহার্টের আশায় বসে থাকে তাহলে এই জন্য আর বাসর করা হবে না। সেই জন্য তো এইসব প্ল্যানিং। জাঙ্কুক, আপনি কি করেছেন আমার সঙ্গে? আমি আপনাকে আটকাতে পারছি না। ড্যাডি হাসতে প্লিজ, আমি আর পারছি না। I will try sweetheart, but I am not sure. কথাটা বলেই জাঙ্কুক তার গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয়। অন্যদিকে জাঙ্কুকের এই বেপরোয়া ভালোবাসায় তে খুশিতে গান গাইতে শুরু করেছে আর জাঙ্কুক সে গানে তালে তালে তবলা বাজিয়ে চলেছে। এই এত কাকড়িতে কি শুনছো? হ্যাঁ, তোমাদের লজ্জা করে না? আমার কিন্তু খুব লজ্জা লাগছে। এবার কান ধরে হয়ে গেছে, আমি আর কিছু বলতে পারবো না। বাকিটা তোমরা বুঝিয়ে দাও। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 10টা। ঘুম ভাঙতে জাঙ্কুকের চোখ পড়ে নিজের বুকে থাকা তার প্রিয়তমার দিকে। জাঙ্কুক অস্পষ্ট স্বরে বলে, ফাইনালি তুই আমার হলি সুইটহার্ট, 100 বছর পর। ও আস্তে করে তের কপালে চুমু খায়। জাঙ্কুকের স্পর্শে তের ঘুম ভেঙে যায়। তুই ঘুম ভেঙে কুকড়ে ওঠে। ছাড়ুন তো, বউ হয়ে গেছিস আমার, এখন কোনো ছাড়াছাড়ি নেই সুইটহার্ট। তে চোখ খুলে লাফিয়ে ওঠে। আপনি আপনি এখানে কি করছেন? আর আমি কোথায়? আমার বুকে সুইটহার্ট। কথাটা শুনে তের ঘুমের নেশ কেটে গেছে। সে একালাকে জাঙ্কুকের দিকে দূরে সরে আসে আর নিজের দিকে তাকায় আর জাঙ্কুকের দিকে তাকায়। সে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। গতকাল রাতের কথা মনে পড়তেই তের গোটা গা শিউরে ওঠে। এসব কি হয়ে গেল? সে নিজের অজান্তেই জাঙ্কুকের এত কাছাকাছি কিভাবে? তে রেগে মিগে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক এতক্ষণে বিছানা ছেড়ে উঠে এসেছে। তে চিল্লিয়ে বলে, এই জাঙ্কুকের বাচ্চা, তুই আমার সঙ্গে এসব করলি? তোর লজ্জা করলো না? শালা ছেচর, অসভ্য জানোয়ার, আমার এত বড় ক্ষতি করে দিলে তুই। শালি চুপ কর, এত বটর বটর করছিস কেন? এমন করছিস যেন তুই কিছুই করিসনি। এই আমার পিঠে আঁচড়গুলো দেখ। জাঙ্কুক, ফার্স্ট প্লিজ। এসব কে বলেছিল? হ্যাঁ, আমি বলেছিলাম নাকি আমি করেছিলাম?
এর কান গরম হয়ে যাচ্ছে জাঙ্কুকের এমন ঠোঁট কাটা কথা শুনে। সে জাঙ্কুকের দিকে তেড়ে মেরে উঠে রাস্তায় গিয়ে নিজেই বিছানা থেকে পড়ে যায়। তুই আমার সঙ্গে কি করেছিস? আমি হাঁটতে পারছি না। আমি আমি কলেজে যাব কি করে? আমার কোমর। জাঙ্কুকদের এমন কান্না দেখে নিজের হাসি সামলাতে না পেরে ওখানে হো হো করে হেসে দেয়। আমার কোমর নিয়ে তুই হাসছিস? তোর লজ্জা করে না? বাবা গো, আমার কি হবে গো? জাঙ্কুকের তীর্যটা কষ্ট হচ্ছে। কাল রাতে এত রুট না হলেও পারতো। এটা মনে মনে ভেবে সে তের কাছে যায় থেকে হেল্প করার জন্য। সেদিকে কোলের তলে নিয়ে শাওয়ার নেওয়ার জন্য নিয়ে যায়। তো সুইটহার্ট চল একসঙ্গে শাওয়ারটা নিয়ে নি। না একদম না, আমার থেকে দূরে যান। আমি বোগামকে ভালোবাসি। কতবার বোঝাবো আপনাকে? বোগাম নামটা শুনে জাঙ্কুকের মাথা গরম হয়ে যায়। সে যতটুকু তার সঙ্গে ভালো ব্যবহার করছিল এবার সে রেগে যায়। তো রেগে গিয়ে কি করছে সেটা তোমরা দেখে নাও, আমি আর বললাম না। ঠিক আছে, তাহলে আমার ওয়াইটিং আমার রেগে গেলে সমস্যা হবে। তো আই হোপ তোমরা বুঝে গেছো। তো তোমরা দেখে নাও। আমি জানি তোমাদের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরছে যে কাল রাতে কি এমন হলো যার কারণে তে জাঙ্কুককে আটকাতে পারেনি। তো জাঙ্কুক আসলে তেকে বিয়ে করার আগে তেকে একটা জুস দিয়েছিল জিমিনের হাতে, আর সেটার মধ্যে মেশা আসলে ড্রাগস, যার কারণে তে জাঙ্কুককে কাল রাতে আটকাতে পারছিল না। আমি আমার কথাই রেখেছি, তুমিও নিজের কথা রাখো। আমার বাবার কোনো ক্ষতি করবে না। অফকোর্স সুইটহার্ট, এই জিওন জাঙ্কুক তার কথার খেলাপ করে না। তো সুইটহার্ট এক কাপ কফি তো পাওয়া যেতেই পারে। মিস্টার জিওন, আমি আপনার চাকর নই যে আপনার জন্য কফি বানাতে হবে। নো প্রবলেম সুইটহার্ট। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো বাঁকাতেই হয়। তুই মুখ বাঁকিয়ে বলে ঠিক আছে যাচ্ছি। এরপর আমাদের তীর জাঙ্কুকের জন্য খুব সুন্দরভাবে কফি বানায় আর তাকে এনে দেয়। এই নিন আপনার কফি। জাঙ্কুক কফিটা চুমুক দিয়ে বলে এ তো মিষ্টি হয় রিপে। এই জাঙ্কুকের হাত থেকে কফি কাপটা নেয় আর এক চুমুক দিয়ে খেয়ে বলে কই মিষ্টি তো ঠিকই আছে। জাঙ্কুকের হাত থেকে কফিটা নিয়ে নেয় আর আবার চুমুক দেয় দিয়ে বলে এবার ঠিক আছে। তুই ব্লাশ করতে করতে বলে আপনি বড্ড অসভ্য। Only for you, wifey. এরপর জাঙ্কুক নিজের অফিসের জন্য রেডি হয় আর যাওয়ার আগে থেকে মেডিসিন দিয়ে যায় আর বলে নিজের খেয়াল রাখতে। তো এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। জাঙ্কুকদের অনেক কেয়ার করতো, অনেক বেশি যত্ন নিত, যেটাতে অনেক ভালো লাগতো। বোগামকে তাতে ভালোবাসতো, তবে বোগাম তার এত কেয়ার বা যত্ন নিত না। তো এই বিষয়ে তে একটু বোগামের উপর রেগেই ছিল। তার মধ্যে সেদিন জাঙ্কুক অফিস চলে যাওয়ার পর তে বোগামকে কল করেছে, কিন্তু বোগাম তাকে ব্লক করে রেখেছিল। এছাড়া জাঙ্কুক থেকে বোগামের একটা ভিডিও দেখায় যেখানে বোগাম কিনা এলিসা নামের একটা মেয়ের সঙ্গে মানে কি বলবো আর কি লালালা করছিল। তো এইসব দেখে তের মাথা অনেক গরম হয়ে যায়, যার কারণে সে বোগামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি। আজকে প্ল্যান করেছে জাঙ্কুকের জন্য সে নিজের হাতে তার পছন্দের খাবারগুলো রান্না করবে। তো সকাল থেকে সেটাই করে যাচ্ছিল। এমন সময় বোগামের কল আসে, দেখে রেখে যায় আর বোগামকে ব্লক করে দেয়। বোগাম আরো একটি নাম্বার থেকে কল করে, কলটা তোলে আর বলে হ্যালো কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে তে আমি তোমার বয়ফ্রেন্ড বোগাম। বয়ফ্রেন্ড না চাই, আমার তোমাকে ঘৃণা হয় বোগাম। অন্য মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করবে, কল করলে কল তুলবে না আর মনে হয় যে আমি তোমার গার্লফ্রেন্ড। আমার তো মনে হয় না যে তুমি আমাকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে মনে করো। করলে এইসব কাজ তো করতে পারতেই না। প্লিজ বোগামকে আরো উল্টো পাল্টা কথা শুনিয়ে দেয় আর বলে দেখো বোগাম, আমি তোমাকে আর ভালোবাসি না, আই জাস্ট হেট ইউ। আর আমি জিওন জাঙ্কুককে ভালোবাসি, উনি আমার হাজবেন্ড হয়। আর আমি আশা করি তুমি এরপরের বার থেকে আমাকে আর কল করবে না। যখন এই কথাগুলো বোগামকে বলছিল, জাঙ্কুক সবটা পিছন থেকে শোনে আর মনে মনে খুশি হয়। আর যখন তে কলটা কাটে জাঙ্কুক দেখে পিছন থেকে গিয়ে হাত করে বলে সুইটহার্ট তুই আমাকে ভালোবাসিস? জাঙ্কুকের কথাটা এড়িয়ে বলে আমি আপনার জন্য রান্না করেছি জাঙ্কুক, আপনি খেতে বসুন। জাঙ্কুক আর থেকে জোর করে না, সে হাত ধুতে চলে যায় আর এরপরে খেতে বসে। জাঙ্কুককে খাবার বেড়ে দেয়। এরপর জাঙ্কুক খাবার টেস্ট করে তার দিকে তাকিয়ে তে জিজ্ঞাসা করে কেমন হয়েছে?
অবশ্যই আমার বউ বানিয়েছে মানে টেস্টি তো হবেই। এটা বলে জাঙ্কুক তীর কবুতরে টান মারে আর নিজের কোলে বসিয়ে বলে, উফ ওয়াইফি, এটার থেকে বেশি টেস্টি তো তুই আয় না আজ রাতে একটু চল করি। কি 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 করবো? হ্যাঁ, এই আপনার লজ্জা করে না? হ্যাঁ, আপনি আমার কোমরের যে অবস্থা করেছেন তারপরে এইসব করার কথা ভাবছেন? উফ ওয়াইফি, অনেক দিন হয়ে গেল তো, প্লিজ বলে জাঙ্কুক থেকে আরো কাছে টেনে নেয়।